আমার নাম হলো মোসাম্মদ শান্তনা বেগম। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার পোলারে একটা ছোট্ট একটা দোকান দিয়েছে, মুদির দোকান। আমি শারমিন গ্রুপে চাকরি করছিলাম। আমার হঠাৎ করে পেছন খেয়ে পরে আমি মালদার দুঃখ পাইছি। দুঃখ পাওয়ার পরে আমি চাকরি করতে পারি না। আমি আমার দোকানের সামনে ছোট্ট একটা চকি ফেলে চিটে পিঠে, ভাবা পিঠে, তেলের পিঠে, ডিম সিদ্ধ করে বেশি। তো হঠাৎ করে কিছু এলাকার পোলা বানাইয়া বলে যে তোমার দুই মাহপুতের দোকানে ভালো বেচা কিনে হয়, আমাকে কিছু টাকা দিতে হইব। তখন আমি বলছি, আমার ছেলে বলছে যে কিসের টাকা দেবো আমরা, আমাকে চুরি করি না ডাকাতি করি, টাকা দেবো না, আমরা কোনো টাকা দেবো না। তখন টাকা দিবি না, আমি না আচ্ছা তোলে বুঝামো। হঠাৎ করে আনুমানিক সন্ধ্যা 6টা থেকে 6:30টার ঘটনা। এই তোমার 8-10টা পোলাপান আগে আইলো, আইয়া প্রথমে আমার দোকানে ক্যামেরা আছে 4টে, ক্যামেরার আগে ছেড়া বসটাই নিল, নিয়ে ক্যামেরাটা আমরা সব ভাঙচুর করে ক্যাশ বাক্স টাক্স যা কিছু সব কিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢুকে আমাকে তালা আটকাইলো। তালা আটকার পরে আমরা যখন চিল্লাচিল্লি করার পরে ফির ইয়ে নাম্বারে ফোন দিচ্ছি, পুলিশ গেছে। পুলিশ দেওয়ার পরে অপরপক্ষের কথা আমাকে কিছু কয় না। তখন আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। আমরা পলায় যাওয়ার পর সেনাবাহিনীর ক্যাম্পে যায় সেনাবাহিনীর কাছে গেছি। সেনাবাহিনী বলছে যে তোমাকে এমন কোনো আমরা বিচার করি নাই, আমরা বিচার করছি এই পর্যন্ত যে তোমার ওখানে বাসায় নিরাপত্তা ভাবে থাকতে পারো, আমরা আছি। কিন্তু এই মামলা আমরা সেনাবাহিনী মামলা কোর্টে দিতে বলছে, আমরা কোর্টে মামলা দিচ্ছি। মামলায় ওয়ারেন্ট বেড়েছে, ওয়ারেন্ট বেড়ার পর আসামি ধরতেছে না। কিন্তু প্রতিদিন নিয়ত আসামিরা ঘুরে বেড়াইতেছে আর আমাকে ধমকি দিচ্ছে, আমার পোলারে মারবো, আমারে মারবো। আমি কিছু চাই না, আমি এটা চাই, আমি সূক্ষ্ম বিচার চাই। আমার কষ্ট করা জিনিসগুলো ভাগি করতে আমার উঠিয়ে দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। আমি যদি এটা সূক্ষ্ম বিচার না পাই, আমার মরা যাওয়ার কোনো বুদ্ধি নাই। আমার সবার কাছে একটাই আবেদন, আমার একটা সুস্থ বিচার করে দিবেন। আমি কষ্ট করে কিছু করছি, আমি এখন পর্যন্ত ব্রিজের কোন জিনিসের কিস্তি দিতে পারতেছি না। কিস্তি আলাই আমার অঙ্গিটি দিতেছে, বাড়ি আলাই আমার প্রত্যেকদিন বাড়ি আনাতেছে, জিনিসপাতি বাড়ি করে পেতেছে। আমি তখন বাড়ি আনাতে পারছি যে মামা আমি ওই বাংলা জিনিসপাতি নিয়ে কোনে যাবো, কেন যাবো। আমরা পুরো মামলা দিচ্ছি, মামলা নাই বেড়া, তারপরে আমরা যাবো। কয় না তুই ফোন বেড়াবি, এই মুহূর্তে বেড়াবো, ঘরে তালা দেবো। অনেক কিছু করতেছে, অনেক কিছু ইয়ে করতেছে, আমরা বয়সে বাধাটা দিতে পারতেছি না। কিন্তু আসলে তার থেকে কোনো আসামি ধরা হইতেছে না। আপনাদের সাথে কি কোনো পূর্ব শত্রুতা ছিল কি আপনাদের সাথে? না না, আমার এই ধরনের কিছু ছিল না। তাহলে হঠাৎ করে এসে আপনাদের উপরে কেন হামলা করলো? হঠাৎ করে এসে আমরা চাইছি আমাকে 2 মাস বছর থেকে আচ্ছা, এই যে কত টাকা চাঁদা চাইলো আপনাদের কাছে? আচ্ছা, এই যে আপনাদের দোকান ভাঙচুর করে এখন ধূলিসাৎ করে দিচ্ছে, আপনাদের কি কোনো উপার্জন আছে কিনা, চলতে পারবে? না না, আমার এই ধরনের কিছু নাই। আমার স্বামী নাই, মারা গেছে। আমার পোলা একটা শুধু আমার নাইয়ারে দিয়ে দিচ্ছি, ওই দোকানটার উপর দিয়ে আমার সংসার চলে, আর আমার কিছু নাই। ওই দোকানটাই আমার নিষ্ঠ করে দিচ্ছে। আমার চলার মতন দাঁড়ার মতন কোনো ক্ষমতা নেই, আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমি যদি কোনো বিচার না পাই, শুনানি আমার কাছে আসুনিয়া। আগে আওয়ামী লীগ করছিল, এমপি করে। হ্যাঁ, ওর নামটা বলতে পারবো, 2-4 নাম জানি। পথে আছে, ওর মানে ওর যে ছেলে করছে ওর নাম হচ্ছে শাকিল, আর ওর বাবার নাম সুবন। আর আমার পোলাপান মেলা দিয়েছিল, কিন্তু চিনি না, নাক পড়া ছিল আর হুন্ডা ছিল। আইন শৃঙ্খলা বালি বলছে যে কোর্টে যে মামলা দিবে, মামলা দিচ্ছে, মামলা ওয়ারেন্টে বেড়েছে, কিন্তু ওয়ারেন্ট যাবার আজকে 15-20 দিন হয়ে যায়, কিন্তু আসামি ধরতেছে না।
না না, কোনো টাকা পয়সা চাই নাই। আমরা জিজ্ঞেস করি নাই, কিন্তু মাঝে মাঝে আমরা ফোন দেই, কয় ধর্ম ধর্ম ধর্ম, খালি ওই পর্যন্ত, আর কিছু বলে না। থানা জানি, আমরা কোর্টে আহি, কোর্টে মামলা দিচ্ছি। হ্যাঁ, জজ কোর্টে মামলা। আচ্ছা, আপনারা এই যে দেশবাসীর কাছে এখন কি চান? দেশবাসীর কাছে আমি সুখ বিজয় চাই। আমার স্বামী নাই, আমার করার মতো যে নেই, ওই দোকানটার উপর আমার সংসার চলে। আমার আর একটা ছেলেও নাই যে আমার দেখবো, আমার খাওয়াইবে। ওই দোকানটার উপর দিয়ে আমি চলি, আমার আর কিছু কর্ম নাই। আমি আর চাকরিও করতে পারবো না, আমার মান যায় ব্যথা। আমার পোলা একটা তাও ঘরে অসুস্থ হয়ে পড়ে গেছে, শরীরে পর দাঁড়াইছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের এত টাকা মালামাল নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ আমরা চাই। এটা বিচার চাই আর ক্ষতিপূরণ চাই, এটা আমাদের সরকারের ব্যাপার। মানে এই ক্ষতিপূরণ না পেলে কি আপনাদের চলার মতো আর সেই সব না 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 না, আমাদের এই দোকান ছাড়া আমাদের চলার মতো আর কিছু না। আনুমানিক কি পরিমাণ কত লক্ষ টাকা বলছিল? প্রায় 4-5 লক্ষ টাকা। ভাই, থ্যাংক ইউ।